আমডাঙ্গায়, আমভিটায়। আর হরিচাঁদ ঠাকুরের জন্ম ছিল সকালাডাঙ্গায়। গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে বসে আছেন। সিএস মিট আসলেন। সিএস মিট জিজ্ঞাসা করলেন, বড় কর্তা, আপনার পিছনে এরা কারা? কারণ যারা দাঁড়িয়ে ছিল, এখন তো ভালো পোশাক পরি, তখনকার সময় আমাদের সমাজের মানুষের পরনে কি ছিল? লেংটি বলে না, আর হাড়গুলো সব বের করা, গায়ে কাদা, গামছাটা তাও ছেঁড়া, মানে মানুষের মতো তো মনে হচ্ছে না। গুরুচাঁদ ঠাকুর বললেন, সিএস মিট বললেন, বড় কর্তা, এরা কারা? বলছে, এরা আকারে মানুষ বটে, পশু একদম। এরা আকারে মানুষ, কিন্তু এরা পশু। কেন? এরা নিজেদেরকে নিজেরা চেনে না, এরা আপনজনকে চেনে না, নিজের স্বজাতিকে চেনে না। এরা নিজেরা কাজ করে খাওয়ায় অন্য লোকরে, এদেরকে কেউ ভালোবাসে না। এরা জোর করে প্রেম করতে চায় তাদের সঙ্গে, তাই তো এদের কপালে লাঠি ঝাঁটা জোটে, এদেরকে অস্পৃশ্য করে জনম জনম ধরে রেখে দিয়েছে। এরা মুক্তির স্বাদ পায়নি, এরা ভালোবাসার স্বাদ পায়নি। সিএস মিট এরা বোঝে না। এদের জীবনে খাওয়া, শোয়া, এছাড়া আর কিছু নাই। গুরুচাঁদ চরিতে পাবেন, ঠাকুর নিজে বলেছেন। তো এই মানুষগুলোকে আমরা, এই দেখুন না, এই যে গানটা একটু আগে করে গিয়েছিল আমাদের ওই পাগলরা, কই গেল? তো একটা কথা বলেছে না, যে সাধন ভজন করে সাধুতে বহুবিধ মতে। এই কথাটার মানে কি? আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না, যেটা এই বাড়িতেও আছে, আমার পিসিকেও কই। যেমন এই ঘরে দেখবেন খুব সম্ভব লাল সুতো দিয়ে ঘেরাও করা রয়েছে। হয়তো বা খারাপ লাগবে, কিন্তু সত্য। এটা কি? এটা কি আমাদের? না, কাদের? এই যে চারটা তীরকাঠি, এই চারটা তীরকাঠি কি? আমি শিওর জানি যে এটা যারা করেছেন না জেনে করেন। চারটা তীরকাঠি চারটা বেদের প্রতীক, লাল সুতো দিয়ে ঘেরাও করা রয়েছে। কারণ ওই পূজা অর্চনায় তো এই ছোট জাতের মানুষগুলো আসে, যাতে ফুল জল ছিটিয়ে দিলে পরে ওই ঘটে ওই বাধা অতিক্রম না করে, তাই লাল সুতো দিয়ে ঘেরাও করা থাকে। আমরা তাই বিধান হিসেবে মেনে নিয়েছি। শুধু এটা নয়, এই যে বাতাসা ছিটায় না, ঠাকুর বাড়িতে দুদিন পর পাড়া দেওয়া যাবে না মাটিতে, না আসলে বাতাসা ছিটায় না? আপনারা ছিটান, সবাই ছিটান। একটু ইতিহাসটা একটু বলি। বাতাসা কখনো ছিটাবেন না। বাতাসাটা কি করতো? আগেকার দিনে জমিদারগণ যখন অনুষ্ঠান করতেন, তো প্রজাকারা, আমার সমাজের বলদগুলো বেশিরভাগ ও তো বোঝে না। এখন ওদের কাছে জনম চট্টোপাধ্যায় তিনি অনুষ্ঠান করছেন, জীবন চট্টোপাধ্যায় অনুষ্ঠান করছেন, তো দেখলো যে ওই ছোট জাতগুলো খেতে, প্রসাদ খেতে আসছে। এখন হাতে দিলে তো জাত যাবে, প্রসাদ এরকম দিলে ছুঁয়ে দিলে জাত যাবে তো। এখন এই প্রসাদটা কি করছেন? বাতাসাটা এরকম ধরে এরকম ফিক্কা মোড়া দিচ্ছে নিচে, আর ওই কুকুরের মতো খাচ্ছে তুলে তুলে, আর ওরা দেখে মজা পাচ্ছে। খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, কথাগুলো কষ্ট হচ্ছে। তো সেই বাতাসাটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ওরা দেখছে। আর আমরা কি করছি? আজকে সেই রীতি ধরে রাখছি। কি বাপদাদায় করে আসছে, আমরা কেন করবো না? আরে বাপদাদায় যদি করে, তোমার বাপদাদা তখন শিক্ষিত, শিক্ষার স্তরটা কোথায় ছিল? তাই তো গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, আগে আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণের সৎ হও, ডাকো ভগবান। তোমাকে আগেই ওই ভগবান ভগবান করে লাফালাফি করতে বলেনি। আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণের সৎ হও, ডাকো ভগবান। এখন আপনারা বিচার করবেন, এই যে বাতাসা, এবারকে কেউ ছিটাবেন না হাতে দেবেন? ছিটাবেন না হাতে দেবেন?
একটা বাস্তব ঘটনা শুনুন। একটা অনুষ্ঠানে গেছি, বাতাসা ছিটাচ্ছে, তো ওই বাচ্চাদের, ছোট বাচ্চাদের মানুষা থাকে, তো বাচ্চাটার বয়স বোধ হয় 21 দিন। ওই বাতাসা গিয়ে পড়েছে চোখের মনির কাছে, একদম কেটে গেছে। এখন বাচ্চারা দেখতে পাচ্ছে না। তা বাতাসার গুণ তো দেখলেন। এগুলো কুসংস্কার। আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আমাদেরকে সংস্কারী করেছে। তিনি বেদ বিধির বাইরে ছিলেন। লীলামৃতের 5টি জায়গায় রয়েছে, কি ধন পাইল এরা মতুয়া হইয়া, বেদ বিধি নাহি মানে ফিরছে লাফাইয়া। তা বেদ বিধি নাহি মানে, তো সেটা ওই যে লাল গন্ডি কেন আমাদের মন্দিরে থাকবে? যারা আমাদেরকে ভালোবাসতো না, যারা আমাদেরকে দেখতে পারতো না, যারা আমাদেরকে ঘৃণা করত, আমরা তোমাকে ঘৃণা করি না কিন্তু ভালোবাসি, কিন্তু ভালোবাসি বুকে টেনে নিতে পারবো না, একটু দূরে, কারণ আমরা তো মানবিক, আমরা মানবতায় বিশ্বাসী। ভালোবেসে বুকে টেনে তাকেই নেব যে আমাকে ভালোবাসে, যে আমার সাথে প্রেম করতে চায়, আমি তার সাথে প্রেম করব। যে আমাকে ভালোবাসতে চায়, আমি তার সাথে ভালোবাসবো, অন্য কাউকে নয়। মতুয়া দর্শন। হ্যাঁ, ভেদাভেদের ঊর্ধ্বে আমাদের চিন্তা ভাবনা, মৌলিক চিন্তা ভাবনাটা অনেক 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 ঊর্ধ্বে, যেটা আমরা পাওয়া যায় না। দেখবেন আপনারা বলেন যে, সবাই আমরা বলি যে ঠাকুরের দ্বাদশাজ্ঞা মানে না, কিরকম মতুয়া হলো?